তারা আল্লাহরই চিনে না। তারা তো আল্লাহকে চিনতো, বাট শিরিক করত, আল্লাহর সঙ্গে আরো অনেক মূর্তিকে, আরো অনেক দেবতাকে মিলাতো। এই জন্য তারা মুশরিক। আর আমাদের দেশের নাস্তিকরা আল্লাহরে ভুলে যায়। কথা কন ঠিক কিনা? এই যে বলতেছে আল্লাহ যেন আপনার অবস্থাকে চেঞ্জ করে দেন, কিন্তু ওই কাফেরকে আল্লাহর নবী বলেন নাই যে ওই রাওহা নামক জায়গায় কাফের মুশরিকেরা বসে আছে, তাদের কাছে গিয়ে আমাদের খবরটা বলে দাও, আমাদের পক্ষ থেকে একটা ওকালতি করো, এমন ভাবে ভয় দেখাও যাতে করে কাফের মুশরিকেরা ভয় পেয়ে মক্কায় চলে যায়। এই কথাটা আল্লাহর নবী তারে বলতে বলেন নাই। ওই মাবাদ আল খুজাই মুশরিক নিজের তরফ থেকে ইসলামের উপকার করতে গিয়ে সে নিজেই ওই রাওহা নামক জায়গায় চলে যায়। ওই জায়গায় গিয়ে দেখতে পায় যে আবু সুফিয়ান ইবনে হারব কাফের মুশরিকদের সঙ্গে পরামর্শ করতেছে। কি পরামর্শ? কি পরামর্শ করছে? যে এখন ইসলাম দুর্বল অবস্থায় আছে, বদরের ময়দানে মুসলমানদের নেতৃস্থানীয় যত সাহাবী আছে সব মেরে ফেলছে। এখন যারা আছে, হাত আছে তো পা নাই, পা আছে তো মুখ নাই, রক্ত ঝরছে। এই মুহূর্তে ইসলাম দুর্বল। এখন যদি আমরা মুসলমানদের উপরে শেষ একটা আক্রমণ করে যেতে পারি, তাহলে কিন্তু ইসলাম সাত জমিনের নিচে দাফন হয়ে যাবে। ইসলাম নিয়ে আর কোনোদিন আমাদের টেনশন করতে হবে না। চলো যাই, মুসলিমদের উপরে আবার আমরা আক্রমণ করে ইসলামকে মদিনায় দাফন করে তারপরে মক্কায় যাব। পরামর্শটা খুব ভয়ঙ্কর না ভালো? এই ভয়ঙ্কর পরামর্শ করছে আবু সুফিয়ান ইবনে হারব। গেলেন কে? একজন মুশরিক মাবাদ আল খুজাই। তিনি গিয়ে দেখলেন এরা যদি মুসলমানদের উপরে আক্রমণ করে তাহলে ইসলামের খেল এখানেই খতম হয়ে যাবে। আল্লাহর কসম, আমি মুসলমানদেরকে এই অবস্থায় পরিণত হতে দেব না। আল্লাহর কসম, আমি মুহাম্মদকে এমন ক্ষতিগ্রস্ত হতে দিব না। অবশ্যই আমি ইসলামের একটা উপকার করেই ছাড়ব। ওই মাবাদ আল খুজাই বলল, আবু সুফিয়ান খবরদার। দেখেন কিভাবে ইসলামের উপকার করে, কথা দিয়ে উপকার করা যায়, কথা দিয়েও উপকার করা যায়। আপনি মাহফিলের পিছনে থেকে ছোট্ট ছোট্ট করে সেন্টেন্সে বাস দিলেন মাহফিলকে, আপনি পারবেন। আবার যদি আপনি পেছনে থেকে মাহফিলের পক্ষে কথা বলেন, 10টা মানুষ এখানে আসবে। কাজে মুখ দিয়েও উপকার করা যায়, মুখ দিয়েও মানুষের ক্ষতি করা যায়। কথা বলেন। মাবাদ আল খুজাই বলল, হে আবু সুফিয়ান, আমি কিছুক্ষণ আগেই হামরা উল আসাদ থেকে এসেছি। আল্লাহর কসম, আমি মুহাম্মদের সাথে এমন বড় বাহিনী দেখেছি। আল্লাহর কসম, এমন বিশাল বাহিনী আমি আর আমার জন্মেও দেখি নাই। আল্লাহু আকবার। কথাটা কিন্তু মিথ্যে। এই মিথ্যে কথা বলা কিন্তু শরীয়তে জায়েজ। আজকের থেকে ঘন ঘন মিছা কথা কইবেন। মিথ্যা কথা বলা তো জায়েজ। তো সে তো বলছে অনেক বড় বাহিনী, আসলে বড় বাহিনী ছিল না, ছোট্ট। সে যে আবু সুফিয়ানকে ভয় দেখানোর জন্য বলছে বড় বাহিনী, এমন বাহিনী আল্লাহর কসম আর দেখি নাই। কথাটা সত্য না মিথ্যা? তো আজকের থেকে মিথ্যা কথা জায়েজ হয়ে গেল। একটা লাইসেন্স পেয়ে গেলেন, এবার ঘন ঘন দোকানদারের সাথে বলবেন। তাই 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। ফিল হারব ও ইসলাহ বাইনাল আখাওয়াইন, 2 ভাইয়ের মাঝখানে সন্ধি করে দিতে। 2 ভাই ঝগড়া লেগেছে, আপনি মিথ্যে কথা বলে মিলিয়ে দিতে পারবেন, মিথ্যা জায়েজ। যুদ্ধের ময়দানে আল হারবু খুদা, যুদ্ধ একটা ধোঁকাপূর্ণ। যতই মুশরিকদেরকে, বিরোধীদেরকে ধোঁকায় ফেলে জয় অর্জন করা যায়, জয় করা যায়, ততই মিথ্যা কথা বলতে পারবেন। কাজে যুদ্ধের ময়দানে মিথ্যে কথা বলা যায়, এই জন্য মিথ্যে কথা বলেছেন। আরেকটা হলো বউর কাছে। ঈদের আগে আপনি গার্লফ্রেন্ডকে সব টাকা দিয়ে শেষ করে ফেলছেন, টাকা নাই, এজন্য আপনি বউকে খুশি করবেন কি দিয়া? এই জন্য শ্রীপুরের নতুন বাজার থেকে 300 টাকা দামের একটা ওই 3 পিস নিয়ে আসলেন, উপর দিয়া লেবেল লাগাইয়া দিলেন মেড ইন জাপান, প্রাইস হলো 1719 টাকা। এটা জায়েজ আছে, তবে ধরা খেলে জামিন নাই।
বুঝছেন? এটা ধরা খাবেন না, কিন্তু এটা বলতে পারবেন, তবে ধরা খাওয়া যাবে না। এটা খুশি করার জন্য, তাকে ঠকানোর জন্য না। খেয়াল করবেন, বেসিক জিনিসটা খেয়াল করেন। বউয়ের সঙ্গে মিথ্যে কথা বলা জায়েজ, এ কথা শুনেই মিথ্যা কথা বলবেন না। মিথ্যে কথা কখন বলা জায়েজ? খুশি করার জন্য। আর যদি তার হক নষ্ট করার